মেয়ের বিয়ে দিচ্ছেন, কনগ্র্যাচুলেশনস। খুব ভাল লাগলো শুনে। মেয়ের বিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই খুব অনেক আয়োজন করেছেন, খাওয়ানো দাওয়ানো, তাদের থাকার বন্দোবস্ত সব কিছু। কিন্তু আমি বলছি কি, এগুলো তো আছেই। আপনারা না, যাতে সবাই মেয়ের সঙ্গে ফটো তুলতে পারে, মানে বিয়ের সময় মেয়ে জামাইয়ের সঙ্গে ফটো তুলতে পারে, সেটা আপনি খুব খেয়াল রাখবেন। আর যদি আপনি নিজেও না পারেন, আপনি কাউকে একজন নিয়োগ করে রাখবেন যাতে প্রত্যেকে ফটো তুলতে পারে। কারণ সে এখনকার দিনে আমার এটা জানা ছিল না, কারণ কি আমি দীর্ঘদিন বিদেশে থেকেছি। বিদেশে থাকার ফলে আমি তো দেখেছি চার্চে বিয়ে দেখেছি বেশি, আর নয় মানে মুসলিমদের দেখেছি তারা একে অপরকে আলিঙ্গন করে, তারপরে সবাই মিলে একটা ফটো তোলে এবং যে যার ক্যামেরায় তোলে। কিন্তু আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি দেখলাম সেটা নয়। মানে আমার বেশ কিছু আত্মীয়রা, ঘনিষ্ঠ আত্মীয়রা, তারা খুব বিরক্ত যে কেন আমি দেখিনি। আসলে আমি কি আমার মেয়ের বিয়ে দেব, না কার ফটো উঠলো, না কে কত দামি শাড়ি পরে এসছে বা কে কত দামি হার পরে এসছে, শুধুমাত্র সেটা ফ্লন্ট করবে বলে। এবং তারা নিজেরাই তো দেখুন, আজকাল তো হাতে তো নিজেদের মোবাইল থাকেই, কিন্তু তা না করেও শুধুমাত্র ফটো তোলানো হয়নি বলে অনেক মানুষ আমার সঙ্গে ভীষণভাবে বিরোধিতা করেছেন আর কি। মানে একটা গ্যাংও হয়ে গেছে এদের। তো যাই হোক, আপনাদের যেহেতু আমি ভুক্তভোগী, আমার যে ভুলটা হয়েছে সেটা যদি যেন আপনাদের না হয়, ওই জন্যে মানে বিয়েতে আপনারা সবাইকে ফটো তোলবার একটা চান্স দেবেন। আসলে রিসেপশনে অতটা অসুবিধা হয় না ফটো তোলাবার, কিন্তু বিয়ের দিন মানে যেহেতু বর কনে তাদের বিয়ের মানে কিছু অনুষ্ঠান থাকে এবং তারা ব্যস্ত হয়ে পড়ে, যার জন্যে কনের সাথে ফটো তোলানোটা। আর কোথাও কি দেখেছেন ক্যামেরাম্যান আপনি ফটো তুলুন, ক্যামেরাম্যান তো ডেকে বলবে না, যার জন্যে আপনার আত্মীয় বা আপনার চেনা পরিচিত মানুষদের আপনিই ডাকবেন, আসুন ফটো তুলুন। তারা মানে তাতে খুব খুশি। আর যদি আপনি বা আপনার পরিবারের লোকেরা খুব ব্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার কপালে মানে সারা জীবন শুনতে হবে যে আপনি ওদের যদিও দেখবেন তারপরে যে ফটো ঠিক আছে কোথাও না কোথাও, কিন্তু তারা বলতে থাকবে। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এটা করবেন, ভালো থাকবেন।